হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম যে আমাদের সম্পূর্ণ বইটি আমরা সমাধান করে দেব। এর আগে আমরা প্রথম ভিডিও দিয়েছি যেখানে 1 থেকে 10 পর্যন্ত আমরা সমাধান করেছি। আমরা একদিন পর পর ভিডিও দেব। মূলত আজকে আমরা 11 নম্বর থেকে করব, 11 থেকে 20 নম্বর পর্যন্ত। কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো দেখেন, আমাদের বলা আছে যে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। মানে কোন একটা জিনিস যে তৈরি করছে সে 20% লাভ করছে, আবার সে যার কাছে বিক্রি করছে আবার খুচরা বিক্রেতা মানে সেও আবার 20% করে লাভ করছে। মানে টোটাল লাভ করছে মানে 20%, আবার সেও লাভ করছে 20%। আমাদের বলতে আছে জিনিসটা যে তৈরি করছে তার যদি 100 টাকা খরচ হয় তবে খুচরা মূল্য কত। দেখেন পর পর লাভ হয়েছে, এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট লাভ। 10 নম্বর অঙ্ক যে সূত্র দিয়ে করছিলাম, একটা সূত্রই আমরা কিন্তু ইউজ করতেছি, a প্লাস বি এ বি বাই 100। এই সূত্র দিয়ে আমরা এটা সমাধান করছিলাম। তো আমরা যেহেতু পর পর দুইবার লাভ হয়েছে, তার মানে এর মানও 20, দুইটাই পজিটিভ। যদি লস হইতো একটা নেগেটিভ হইতো। তো বির মান 20। আগের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। এখন দেখেন এর মান 20, বির মান 20। আমরা যদি বসিয়ে দিই 20 প্লাস 20 ইন্টু 20 নিচে হচ্ছে 100। এখানে দেখেন 40, 20 40, আর এখানে 400 নিচে হইতেছে 100। এই 0 কেটে দিন, উপরে থাকে 4। তার মানে টোটাল আমাদের লাভ করতেছে দুইজনে মিলে। আমাদের বলা আছে খুচরা মূল্য কত। তো দুইজনে মিলে লাভ করছে কত টাকা? টোটাল লাভ করছে 44 টাকা। এটা খেয়াল করেন, আমরা দুইজনের লাভটা, প্রথমে নির্মাতা 20% লাভ করছে, আবার খুচরা বিক্রেতা 20% লাভ করে সে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে। আমাদের বলতেছে যে যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত। দেখেন জিনিসটা তৈরি করছিল, তার খরচ হয়েছিল 100 টাকা, আর 100 টাকা সহ মোট লাভ করছে কত? 20%, টোটাল লাভ করছে 40 টাকা। তো এইটা সম্পূর্ণ যোগ হয়ে যাবে। তাহলে আমাদের টোটাল যে মানে যে খুচরা যে কিনলো, একদম যে গ্রাহক যে কিনলো, সে কিনতে আছে কত টাকা দিয়ে? 144 টাকা দিয়ে। কেন 140 টাকা? আমাদের বলা আছে যে নির্মাণ খরচ 100 টাকা, আর এর উপরে লাভ করছে, টোটাল লাভ করছে 44 টাকা। তাহলে আমাদের বলছে খুচরা মূল্য কত? খুচরা মূল্য হচ্ছে 144 টাকা। পরে যে অঙ্কটা আছে দেখেন, যে চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কতটুকু কমালেন? ব্যাপারটা হচ্ছে এরকম যে, মনে করেন আপনি বাজারে গেলেন, আপনি নর্মালি গিয়ে 100 টাকার জিনিস কিনেন। 100 টাকা দিয়ে সাপোজ মনে করেন যে 100 টাকা দিয়ে আপনি 5 কেজি চাউল কিনেন বাজারে গিয়ে, বাট গিয়ে দেখলেন যে 25% বেড়ে গেছে। 100 টাকার চাল হয়ে গেছে 125 টাকা। এখন আপনি দোকানদারকে বললেন যে আমি 100 টাকার উপরে খরচ করতে পারবো না, আমি 100 টাকা খরচ করবো, কিন্তু আপনি কি আমাকে চাউলের পরিমাণ কমিয়ে দেন। তো আগে সে 100 টাকা যে চাউল পাইতো, এখন কিন্তু 100 টাকা সেই পরিমাণ চাউল পাবে না। এখন কতটুকু কমাবে? যে তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে, তিনি চালের ব্যবহার শতকরা কতটুকু কমালেন, মানে সে কম চাউল আনবে, কতটুকু কম আনবে, এটাই আমাদের চাইছে। তো এটা যদি আমরা করতে চাই, দেখেন চালের দাম 25% বেড়ে যায়। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা রিটেনেরটা করাবো, শর্টকাটও করাবো। দেখেন চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন। তাহলে 25%, আমরা ধরে নিলাম আগে চাউলের দাম ছিল 100 টাকা, কিন্তু এখন 25% বাইরে গেছে, মানে 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পাইছে। তার মানে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, এখন হয়ে গেছে 125 টাকা। কিন্তু সে যাতে 125 টাকার চাউল না কিনে কয় টাকার কিনবে? 100 টাকার চাউল কিনবে। তার মানে তাহলে আমাদের 125 টাকা থেকে যদি আমরা 100 টাকা বানাতে চাই, তাহলে আমাদের 125 টাকা থেকে কমাতে হবে কত টাকা? এটাই। তাহলে আমরা বলতে পারি না 125 টাকায় কমাতে হবে কয় টাকা? 25 টাকা। তাহলে তো 100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকায় আমাদের বলছে শতকরা, তাহলে 1 টাকায় কমাতে হবে। দেখেন তাহলে 25 নিচে হচ্ছে 100, এত। তো এখন বলতেছে আমাদের শতকরা কত কমাতে হবে। দেখেন তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন। শতকরা মানে আমরা জানি নিচে 100 হয়, তাহলে শতকরা, তাহলে 25 ইন্টু হ্যাঁ, এখানে কিন্তু 125 হবে, কারণ এই জিনিসটা এখানে চলে আসছে 125। এখন এখানে খেয়াল করেন 100 নিচে হইতেছে কত? 125। আমরা যদি কাটাকাটি করি 5 25 100, 5 20 100 সমান হচ্ছে 20%। তাহলে চাউলের ব্যবহার শতকরা কমাতে হবে কতটুকু? 20% কমাতে হবে। আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু চলে আসছে। এটা রিটেনের সমাধান, এই অঙ্কটা রিটেনে আসে। এখন এই অঙ্কটা যদি আমরা শর্টকাটে
করতে চাই, এই ধরনের যে কোনো অঙ্ক আসলে দেখেন চালের দাম 25% বেড়ে যায়, এক ব্যক্তি চালের ব্যবহার এমন ভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে, চালের ব্যবহার শতকরা কতটুকু কমালেন। এই ধরনের অঙ্ক যদি আসে তার মানে উপরে হবে দেখেন 100 ইন্টু 25, সবসময় উপরে 100 ইন্টু এখানে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে ওই বৃদ্ধিটা, আর নিচে হবে যদি বৃদ্ধি পায় প্লাস হবে, আর যদি হ্রাস পায় নেগেটিভ হবে। তাহলে নিচে সবসময় প্লাস অথবা মাইনাস হবে, যদি বৃদ্ধি পাইলে প্লাস, হ্রাস পাইলে মাইনাস, আর উপরে সবসময় যা আছে তাই। এখন এটা যদি আমরা লিখি দেখেন উপরে হইতেছে 100 ইন্টু 25, নিচে হইতেছে 125, এটা কাটাকাটি করলে 5 25 100, 5 20 100, এইভাবে কিন্তু আমাদের কত 20% অ্যান্সার চলে আসছে। তো আপনারা যেভাবে করেন সেম অ্যান্সার, এটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে, এটা খুবই কমন। এখানে 25-এর জায়গায় 20 আসতে পারে, 30 আসতে পারে, এর বেড়ে যাওয়া এটা বলতে পারতো যে কি কমে গেছে, এরকম আসতে পারে। তো আপনাদেরকে বুঝতে হবে অঙ্কগুলা। আর প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের বইয়ের মধ্যেও কিন্তু খুব সহজ করে, এই যে কেন হয়েছে দেখেন ব্যাখ্যা সহকারে সুন্দরভাবে করে দেওয়া আছে। মানে এখানেও অ্যান্সার দেখেন 25, যেখানে কেন হয়েছে শর্টকাট কেন হয়েছে এটাও লেখা আছে। পরের অঙ্কটা দেখেন যে কলার দাম 20% কমে যাওয়ায় পূর্ব অপেক্ষা, দেখেন এখানে একটু মিস্টেক হয়েছে, আমাদের পূর্ব অপেক্ষা কমে যাওয়ার পরে হবে এখানে দেখেন এই যে এই জায়গায় 12 হবে, কলার দাম 20% কমে যাওয়ায় এখানে হবে 12 টাকা। এই কথাটা টাইপিং মিস্টেক হয়েছে, মানে প্রিন্টিং মিস্টেক, এটা একটু সময় মনে রাখেন যে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেল। বর্তমানে একটি কলার দাম কত? দেখেন কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায়, এখানে একটু মিস্টেক হয়েছে, পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে কলার দাম কত। দেখেন আমাদের বলা আছে যে 12 টাকায় কার 20% কমছে, এই 12 এর 20% কমছে, 12 এর 20% মানে 12 এর কত 20%, যা কমছে এই টাকায় 2টা কলা বেশি পাওয়া যাইতেছে। তো দেখেন 12 এর 20% আমরা বলছিলাম এর মানে গুণ, আর 20 মানে কত পার্সেন্ট থাকলে 1/100 লেখা যায়। তো দেখেন 0 0 আমরা কাটতে পারি। এরপর দেখেন আমরা এখানে আরো কাটতে পারতাম, কাটলাম না কেন, উপরে দেখেন 24 লেখে নিচে 10, কোনো কিছুকে 10 দ্বারা বা 100 দ্বারা ভাগ করা সহজ, নিচে যে কয়টা শূন্য থাকবে দশমিক ওই কয়টার সরে যাবে, তার মানে এটা হচ্ছে 2.4। আমাদের দেখেন 12 এর 20% মানে কত 2.4 পেয়ে গেলাম। আমাদের এটাই বলা আছে যে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় 2টি কলা বেশি পাওয়া যায়, মানে 12 এর 20% কমছে, 12 এর 20% কত পাইলাম 2.4। এই 2.4 টাকায় পাওয়া যাচ্ছে কয়টা কলা, 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে, 2টি কলা। এই 2.4 টাকায় পাওয়া যাচ্ছে কত টাকা, 2টি কলা। আমাদের বলছে একটি কলার দাম কত, 2টা কলার দাম যদি 2.4 হয় তাহলে একটি কলার দাম কত, আমরা 2 দ্বারা ভাগ করে দিলে বের হয়ে যাবে। তাহলে 2.4 ভাগ কত 2, এটা কিন্তু একটি কলার দাম বের হবে, কারণ এটা ছিল 2টি কলার দাম। এখানে কিন্তু বলা আছে দেখেন যে 2টি কলা বেশি পাওয়া যায়, 12 এর 20% কমে গেলে 2টি কলা বেশি পাওয়া যায়। তো এটা যদি ভাগ করেন দেখেন 1.2 4, তার মানে বর্তমানে একটি কলার দাম কত, আমাদের বলছে বর্তমানে একটি কলার দাম কত 1.2, তার মানে 1.2 এটাই, এখানে 0 দিলেও যা না দিলেও তাই। এরপরে দেখেন আগের মতো যে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তো 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত, দেখেন আগেরটার মতোই যে 12% কমে যাওয়ায় কার 6000 এর 12% কমে যাওয়ায় 6000 এর 12% যা ওই টাকায় কি পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তো 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত, তার মানে আগেরটার মতোই দেখেন 6000 এর 12% কমছে, তাহলে গুণন 12%, এই যে 12% এটা বের করব, এইটাই কি 1 কুইন্টাল চালের দাম। তাহলে দেখেন 6000 ইন্টু 12/100% থাকলে নিচে 100 চলে আসবে, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, আমরা জানি কত 6 12 72, তার মানে 6 12 72 720। তার মানে দেখেন যে চালের মূল্য 12% কমে যায় 6000 টাকায় পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান কত, তো 6000 এর 12% কমছে, এই যে 720 টাকা এটাই হচ্ছে কত 1 কুইন্টাল চালের বর্তমান দাম। তো আমাদের হয়ে গেল 720 টাকা। এখন যে অঙ্কটা করবো রিটার্ন প্লাস প্রিলি দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই অঙ্কটা করবো, বলা আছে যে প্রতি ডজন কলা 12 টাকায় কিনে 50 টাকায় কয়টি কলা বিক্রি করলে 25% লাভ হবে। আমরা এই জিনিসটা চিন্তাই করবো না, এই জিনিসটা আমরা পরে চিন্তা করবো। আমরা প্রতি ডজন কলা কি 48 টাকা কিনে, তো কয়টি কলা
তো প্রতি ডজন কলা 48 টাকা কিনে 25% লাভে যদি বিক্রি করা হয় তাহলে আমরা একটি কলার দাম বের করে নিব। এখন দেখেন যে প্রতি ডজন আমরা জানি 1 ডজন সমান কয়টি, 12টি। 12টি কলা দাম কত দেখেন, 12টি কলার ক্রয় মূল্য 48 টাকা, 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 48 টাকা। তাহলে আমরা 1 ডজন মানে 12টি, এই জন্য বলছি প্রতি ডজন কলা 48 টাকা কিনে, তার মানে 12টি কলার ক্রয় মূল্য 48 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত হবে দেখেন, 48 ভাগ 12, 4 টাকা। এটা আমরা পেয়ে গেলাম যে একটি কলার ক্রয় মূল্য পড়তেছে 4 টাকা। এরপর বলছে 25% লাভে বিক্রি করলে, 25% লাভে। এখন যদি দেখেন যে কোনো জিনিস প্রথমে দেখেন 100 টাকা থাকে, তো 25% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 25% লাভে বিক্রয় মূল্য কিন্তু হয়ে যাবে কত, 100 প্লাস 25 সমান 125 টাকা। এরকম যদি 25% লাভ হয়, কিন্তু আমাদের তো আমরা জানি ক্রয় মূল্য জানি, এখানে আমাদের 100 ধরার কোনো প্রয়োজন হয় না। আমরা যদি ক্রয় মূল্য জানি 4 টাকা, ওটা আমরা যোগ করি, দেখেন ক্রয় মূল্যের সাথে পার্সেন্টটা যোগ করি। এখন আমাদের দেখেন 25% লাভে একটা কলার দাম হচ্ছে 4 টাকা, 4 এর যদি 25% লাভ করি তাহলে 4 ইন্টু 25%, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করে দিয়েছি, আর শর্টকাট করা যায়। তো 4 ইন্টু দেখেন 4 ইন্টু 25/100, তাহলে আমরা দেখবো আসলে কয় টাকা লাভ হয়। দেখেন এখানে 4 25 100, 4 4 1, তার মানে দেখেন যে 25% লাভে যদি বিক্রি করে, 4 টাকার জিনিস যদি 25% লাভে বিক্রি করে তাহলে লাভ হইতেছে কত টাকা, 1 টাকা। তার মানে 25% লাভে যদি বিক্রি করে যায় তাহলে বিক্রয় মূল্য কত হবে দেখেন, ক্রয় মূল্য ছিল 4 টাকা আর লাভ হইতেছে 1 টাকা, তো বিক্রয় মূল্য হবে কত টাকা। 25% লাভে যদি বিক্রয় করে, খেয়াল করেন এখানে হবে কত, তাহলে ক্রয় মূল্য 4 আর বিক্রয় লাভ হইতেছে 1 টাকা, টোটাল হচ্ছে 5 টাকা। 5 টাকায় বিক্রি করতে হবে কত, একটি, আমরা কিন্তু একটিটা বের করছিলাম। তো 5 টাকায় বিক্রি করতে হবে কয়টি কলা, একটি কলা। আমাদের কিন্তু বলা আছে যে 50 টাকায় কয়টি কলা বিক্রি করতে হবে। দেখেন একটি কলা যদি 5 টাকায় বিক্রি করে 25% লাভে, তাহলে 50 টাকায় কয়টি, তো আমরা 50কে ভাগ করলে কিন্তু বের হয়ে যায়। তো অথবা আমরা এইভাবে লিখতে পারি যে 5 টাকায় বিক্রি করতে হবে একটি কলা, তো আমাদের বলছে তাহলে 50 টাকায় কয়টি, তাহলে 1 টাকায় যদি বিক্রি করতে চান 1/5, এবং শেষ হইতেছে কয় টাকা, 50 টাকায় কয়টি, তো 50 ইন্টু 1, উপর 50 চলে যাবে, নিচে 5, সমান দেখেন 5 10 50, তো 10টি কলা। তো 50% লাভে যদি বিক্রি করতে হয় 25% লাভে, তাহলে কি 50 টাকায় কয়টা কলা বিক্রি করতে হবে, 10টা। অঙ্কটা কিন্তু সহজ, আমরা চাইলে আরো শর্টকাটে করতে পারতাম। যেমন যদি আমরা দেখি, দেখেন খেয়াল করেন, আমরা প্রথমে যদি আমরা তাড়াতাড়ি করতে চাই পিলির জন্য, তো এখানে আমাদের দেখেন যে প্রতি ডজন কলা 48 টাকায় কিনে, প্রতি ডজন মানে 12টার ক্রয় মূল্য হইতেছে 48 টাকা, 12টার ক্রয় মূল্য 48 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত হবে, 4 টাকা। তো 25% লাভে বিক্রয় মূল্য, তো 25% লাভে বিক্রয় মূল্য, দেখেন 25% লাভে বিক্রয় মূল্য আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এইভাবে করে যাই যে ক্রয় মূল্য প্লাস 4 এর 25%, 4 ইন্টু 25/100 যদি আমরা শর্টকাট করতে, তাহলে এটা দেখেন 4 4 কাটা 1, তাহলে এখানে 4 আর 1, দেখেন আগের মতোই 5টি। তো 5 টাকায় বিক্রি করতে হবে একটি, তাহলে আমাদের 50 টাকায় কয়টি বিক্রি করতে হবে, তাহলে 50কে যদি আমরা 5 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু 10টা বেরিয়ে গেল। আপনারা কিন্তু চাইলে এইভাবেও করতে পারেন। এই অঙ্কটা আমাদের বইয়ের মধ্যে কিন্তু সেইভাবে করে দেওয়া আছে, একদম ভেঙে ভেঙে। যে কখনো অঙ্ক নাও বুঝবেন না, সেও কিন্তু দেখলে বুঝতে পারবেন। দেখেন 12টি কলার ক্রয় মূল্য 48 টাকা, একটি কলার ক্রয় মূল্য কত টাকা, 4 টাকা। তো 25% লাভে একটি কলার বিক্রি মূল্য 4 প্লাস 4 এর 25/100 সমান 5 টাকা। দেখেন 5 টাকা বিক্রি করতে হবে একটি, 1 টাকা বিক্রি হবে করতে, 50 টাকা বিক্রি করতে হবে করতে। আমরা আবার বলতেছি আমাদের বইয়ের বাহিরে আপনার আর কোনো ম্যাথ করার প্রয়োজন নেই, আপনি এই ম্যাথগুলো বারবার করেন, এনাফ। যে কোনো সরকারি চাকরির জন্য মোটামুটি আপনি 70 থেকে 90% কমন পাবেন, আর নিবন্ধন প্রাইমারিতে 100% কমন পাবেন। পরে যে অঙ্কটা আছে দেখেন যে তন্ময়ের মাসিক আয় 4200 টাকা এবং ব্যয় 2940 টাকা, তার মাসিক আয়ের শতকরা কত, মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত। এখন যদি খেয়াল করেন এই ধরনের অঙ্কটা, আয় হইতেছে এত টাকা আর ব্যয় হচ্ছে এত টাকা, কি চাইছে, যেটা চাইছে ওইটা সবসময় উপর হবে। তার মাসিক ব্যয় মাসিক আয়ের কত, তো দেখেন মাসিক আয় হচ্ছে 4200 টাকা, তো 4200 টাকার মধ্যে সে ব্যয় করতেছে কত, যেটা আমি আবার বলতেছি যে জিনিসটা চাবে কোশ্চেন ওই জিনিসটা উপরে হবে এই ধরনের অঙ্কে। তো দেখেন 4200 টাকার মধ্যে তার আয় মানে ব্যয় হইতেছে কত, 2940। আমাদের বলছে শতকরা ব্যয় কত, শতকরা, তাহলে আমরা জানি শতকরা হলে 100 দ্বারা গুণ করতে হয়,
তাহলে 4200 টাকার মধ্যে তার মাসিক আয় 4200 টাকা, সে ব্যয় করতেছে 2900 টাকা। তো শতকরা কত? তো এটা দ্বারা গুণ করে দিলেই হয়ে গেল। এরপরে দেখেন আমরা এই 0 0 কেটে যদি দিই, 42 এখানে যাব 7 দ্বিগুণে 14 4 4 7 28 আর 29, তার মানে 7 দ্বারা আর একটা শূন্য আছে 70, তার মানে তার 70%। তার মাসিক ব্যয়, মাসিক আয়ের শতকরা কত পার্সেন্ট? 70%। যে বইয়ের মধ্যে খুব সুন্দর একটা টেকনিক দেওয়া আছে, এই ধরনের অঙ্ক থাকলে ছোটটা উপরে হবে, বড়টা নিচে হবে ইন্টু 100%। এই ধরনের সকল অঙ্ক এইভাবেই হবে। পরে যে 17 নম্বর অঙ্কটা দেখেন, যে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1000 টাকার চালের বর্তমান মূল্য 1250 টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? কি চাইছে দেখেন, কত বৃদ্ধি পেল। একটা জিনিস খেয়াল করেন, পূর্বে ছিল 1000 টাকা চালের মূল্য, বর্তমান হয়ে গেছে কত? 1250 টাকা। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? যেহেতু আমাদের বৃদ্ধিটা বের করবো, তাহলে বৃদ্ধি পেয়েছে দেখেন 1250 মাইনাস 1000। দেখেন আমাদের কিন্তু এখানে কত টাকা বৃদ্ধি পেয়েছে আমরা দেখবো, এটা 250 টাকা। কারণ আগের 1000 টাকার চাল বর্তমানে 1250 টাকা হয়ে গেছে, তার মানে 250 টাকা বৃদ্ধি পেয়েছে। আমাদের বলা আছে যে দেখেন চালের মূল্য কত বৃদ্ধি পেল। আমি আগেই বলছি যেটা চাইবে ওই জিনিসটা উপর হবে। দেখেন কত বৃদ্ধি পেল, আসলে কত টাকা, মেইন জিনিসটা আপনার বুঝতে হবে যে কত টাকা থেকে বৃদ্ধি পেয়েছে, এটা মেইন। তাহলে 1000 টাকা বৃদ্ধি পাইতেছে কত টাকা? 250 টাকা। তো আমরা বলতে পারি 1000 টাকায় বৃদ্ধি পাইতেছে দেখেন 250 টাকা। ব্যাপারটা কিন্তু 1250 টাকায় কিন্তু বৃদ্ধি পায় না। দেখেন 1000 টাকা থেকে 1250 টাকা হয়েছে, তার মানে 1000 টাকা বৃদ্ধি পাইতেছে 250 টাকা। তাহলে বলতে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? শতকরা হইলে 100 দ্বারা গুণ করতে হবে। তো দেখেন এখন আগের মতো এই 0 0 এই 0 0 কাটেন, এই 0 0 কাটেন, শতকরা দেখেন কত বৃদ্ধি পেল? তাহলে 25 টাকা। মানে বৃদ্ধিটা পেয়েছে কোথা থেকে, আপনার এটা চিন্তা করতে হবে যে 1000 টাকায় বৃদ্ধি পাইতেছে 250 টাকা, তাহলে শতকরা কত? তাহলে আমাদের শতকরা কত বৃদ্ধি পেতেছে? 25%। এখানে দেখুন বইয়ের মধ্যে ডিরেক্ট করা আছে যে 1250 মাইনাস 1000, নিচে হইতেছে 1000 ইন্টু 100%। আপনি যদি এভাবে বুঝে করতে পারেন তাহলে অনেকদিন মনে থাকবে। তো 25%। এরপরে দেখেন যে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আশাদ 60টি প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে, সে শতকরা কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে? খেয়াল করেন অঙ্কটা, যে আগেরটার মতোই 75টি প্রশ্ন ছিল, 60টির প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়েছে, সে শতকরা কতটি দিয়েছে? খুব সুন্দর নাগের মতোই দেখেন যে 75টা প্রশ্ন ছিল, তার মধ্যে সে শুদ্ধ দিয়েছে কতটি? তাহলে শুদ্ধটার উপর থাকবে, এটা বলছে 75টার মধ্যে সে 60টা কি শুদ্ধ দিয়েছে, তাহলে শতকরা কত? 100 তার গুণ করতে হবে আগের মতোই, যে 75টার মধ্যে সে শুদ্ধ দিয়েছে 60টি, তাহলে শতকরা কত? তাহলে 100 কত? এখন যদি কাটাকাটি আমরা করে ফেলি, দেখেন যে 4 15 60 আর 5 15 75, 5 20 80, তার মানে 5 20 100, তার মানে শতকরা সে কতটি? 80%। দেখেন শতকরা সে 80% প্রশ্নের উত্তর কি দিয়েছে? সঠিক দিয়েছে। এখানে দেখেন সুন্দর একটা টেকনিক, যাদের লজিক্যাল কম মনে থাকে, ছোট বাই বড় ইন্টু 100, এই একটা দিয়ে হলো, এই ছোটটা নিচে 75টির মধ্যে সে 60টি সঠিক উত্তর দিয়েছে, তাহলে শতকরা কতটি? তো আমাদের 80% বের হয়ে আছে। তো আপনারা বই থেকে করতে পারেন, অথবা আমি যেভাবে দেখে দিয়েছি এইভাবে করতে পারেন। মানে দুইটাই আপনারা দেখে রাখেন, মনে থাকবে পরীক্ষার হলে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝতে হবে, কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক যে কোনো চাকরির পরীক্ষা আসে। দেখেন একটি গড়ির মূল্য 500 টাকা, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য। দেখেন একটা গড়ি যেটার কি ক্রয় মূল্য 500 টাকা দিয়ে কিনছে, আমাদের বলছে 20% ক্ষতিতে। দেখেন যে কোনো জিনিসের ক্রয় মূল্য সবসময় আমরা ধরে নিতে হয় 100% থাকে যে কোনো জিনিস। তো এটা যদি 20% ক্ষতিতে বিক্রয় হয়, দেখেন 100% থেকে 20% ক্ষতি হয়ে গেছে, তার মানে 20% বাদ দেন, তাহলে বিক্রি হয়েছে কত টাকা? 80%। একটা জিনিস খেয়াল করেন, যে কোনো জিনিস সবসময় প্রথম অবস্থায় 100% থাকে, তো 100 ক্রয় মূল্য থাকে সবসময় 100%, যদি পার্সেন্ট আমরা হিসাব করি যে 100% থাকে। তো এখান থেকে সে কয় পার্সেন্ট ক্ষতি দিচ্ছে? 20% ক্ষতিতে বিক্রি করে ফেলছে, তার মানে তার কাছে থাকতেছে কত? তাহলে বিক্রি হয়েছে কত পার্সেন্টে? 80%। তো আমরা এই কাজটাই করবো। তো 500 এর কত পার্সেন্টে বিক্রি হয়েছে? 80%। এই অঙ্কটা যদি বুঝতে পারেন অনেক অঙ্ক সুবিধা হয়ে যাবে আপনার। তো 500 এর 80%, দেখেন 80% মানে কত? 80/100, এই 0 0 0 0, তাহলে আমাদের কত? 5 8 40, তার মানে 400 টাকা। তার কত টাকায় বিক্রি হয়েছে? দেখেন বিক্রয় মূল্য কত? 400 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 400 টাকা।
আপনি যদি চান আরেক সিস্টেমে করতে পারবেন, যে দেখেন আমি আরেকটা যদি দেখাই, যে একটি ঘড়ির ক্রয় মূল্য 500 টাকা, এত এর 20% ক্ষতি দিচ্ছে, তাহলে আমরা ক্ষতিটা বের করে দিই। ক্ষতির পরিমাণ কত? 20%, তার মানে 20/100। এই 00 কাটেন, এই 00 কাটেন, তার মানে দেখেন 50 দ্বিগুণ 100, তো ক্ষতি হয়েছে কত টাকা? 500 টাকার জিনিস সে বিক্রি করলো কত টাকা ক্ষতি দিয়ে? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা যে টাকাটা ক্ষতি হয়েছে এটা যদি 500 থেকে বিয়োগ করে দেই, দেখেন তাহলে কিন্তু আমরা 400 পেয়ে যাচ্ছি। এটাই কিন্তু তার কি বিক্রয় মূল্য, দুইটা কিন্তু সেমই আসবে। কিন্তু আপনি এই প্রসেসটা যদি করেন তাহলে আপনার তাড়াতাড়ি অঙ্ক মিলবে, যেহেতু পরীক্ষা হলে সময় কম পাওয়া যায়। আমরা এটাও করতে পারি বা এটাও করতে পারি, এটা আপনার ইচ্ছা, আপনি যেটা করবেন। আর বইয়ের সলিউশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখেন বিক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু 100 প্লাস মাইনাস লাভ বাই ক্ষতি, নিচে 100, লাভ হলে প্লাস এবং ক্ষতি হলে মাইনাস। এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে দেওয়া আছে যে কেন এরকম হইতেছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আগেরটা যদি বুঝে থাকেন এটা খুব সহজে বুঝবেন। দেখেন একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো। দেখেন জিনিসটির ক্রয় মূল্য কত? আমি একটু আগে বলে আসছি যে সবসময় ক্রয় মূল্য থাকে কত টাকা? 100%। ক্রয় মূল্য সবসময় 100%, কিন্তু 12% লাভে এটা বিক্রি হয়েছে। তো 12% লাভে বিক্রি হলে তাহলে কত হবে? দেখেন ক্রয় মূল্য তো 100% ছিল, এর সাথে আরো 12% লাভ করছে, তাহলে 100% যোগ 12% বিক্রি হচ্ছে কত টাকা? 112% বিক্রি হয়েছে। দেখেন তাহলে বিক্রয় মূল্য হইতেছে 112%। এখানেও কিন্তু একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, এত টাকায় বিক্রি করা হলো, তার মানে দুইটা সমান। 112%, এটা পার্সেন্টেজে, আর এটা হচ্ছে 560। তাহলে আমরা লিখতে পারি 112% সমান কত? 560। দুইটা যেহেতু বিক্রয় মূল্য, 112% যে কথা, 560 একই কথা। তারপরে আমরা 1% সমান কত হবে? দেখেন 560 নিচে হবে কত? 112। তো আমাদের বলছে ক্রয় মূল্য কত? আমি বলছিলাম ক্রয় মূল্য সবসময় কত থাকে? 100%। তার মানে 100% সমান 560 ইন্টু 100, নিচে হচ্ছে কত? 112। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখেন এটা কতবার যাবে? এটা 5 12 60, 0 5 ওকে 5। তাহলে এখানে দেখেন কাটাকাটি যদি করি, 5 12 60 0 হাতে থাকে 6, না এটা 5 বার যায় আর কি, 5 দ্বারা যদি গুণ করি, 5 দুগুণে 10 0, 5 এখন 55 আর একে 56, তার মানে 5। তার মানে দেখেন এটা কিন্তু আমাদের কত চলে আসতেছে? 500 টাকা। তার মানে এটা ক্রয় মূল্য ছিল কত টাকা? দেখেন ক্রয় মূল্য ছিল 500 টাকা, 12% লাভে তারা বিক্রি করছিল কত? 560 টাকা। তো আজকের মতো এই পর্যন্ত আমাদের ম্যাথ ছিল। আমরা এখন প্র্যাকটিস সেট থেকে আপনাদের দেখাবো কোন কোন ম্যাথগুলা করতে হবে এখন। তো প্র্যাকটিস সেটগুলো আপনারা দেখবেন যে সেম নিয়মের ম্যাথগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখন আসেন যে প্র্যাকটিস সেট থেকে যে অঙ্কগুলো করবেন, এই যে পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নসমূহ যেগুলো চাকরির পরীক্ষায় বারবার এসেছে, তো এখান থেকে আমি যে নিয়মে করলাম এই নিয়মগুলাই এখানে রিপিট আছে। আমি বলছিলাম এগুলো ঘুরেই ফিরে আসতে পারে, কিভাবে কোনটা কোনটা করবেন আমি বলে দিই, আপনারা প্র্যাকটিস করবেন। 31 নম্বর, 71 নম্বর, 375 নম্বর, 445, 446, 468, 504, 508, 510, 549, 617, 624, 632, 641, 647, 648, 658, 812 আর 815। যে অঙ্কগুলো করাইছি এগুলোর সাথে এই অঙ্কগুলো মিল আছে, মানে জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ আছে। জিনিসটা হইতেছে প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আর যারা এখনো মানে আমাদের বইটা তো একদম সাজানো গোছানো, আপনি চাইলে আমাদের বইটা নিয়ে নিতে পারেন নিকটস্থ বিভিন্ন লাইব্রেরি থেকে, বা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, বা অনলাইনে যদি আপনারা কেউ যদি বইটা নিতে চান এই নম্বর সরাসরি কথা বলতে পারেন, 01531 73 23 73। এই নম্বরে করে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন। কারণ বইটা আপনার লাগবে, হয়তো আপনি আজকে না কিনলে 2 দিন পরে কিনবেন, কিন্তু ঠিকই কিনবেন। আর আমাদের বইটা থেকে আমরা বারবার বলতেছি যে নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, এগুলাতে মোটামুটি 100% কমন পাবেন। আর অন্যান্য যে কোনো সরকারি চাকরিতে বিসিএস সহ বা অন্যান্য যে চাকরিগুলো হয়, নন ক্যাডার বলেন, তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী চাকরি আছে, 70 থেকে 90% ম্যাথ কমন পারবেন। আর একটা বইয়ে মানে একটা চাকরির পরীক্ষায় সব ম্যাথ কিন্তু পারা লাগে না। 20টা ম্যাথের থেকে যদি আপনি 12টা পারেন এনাফ। আর এতটুকু সিউরিটি দেওয়া যায় যে 20টা ম্যাথ আসলে যে কোনো চাকরি পরীক্ষায় ওইখান থেকে এই 508টা ম্যাথ থেকে আমাদের কি 12 থেকে 15টা আপনি কমন পাবেন। এজন্য বলতেছি যে বইটা নিতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু আপনার কাছে থাকলে ভালো, আর না থাকলে তো আমরা তো প্রত্যেকটা ম্যাথই সমাধান করে দিতেছি। আপনারা চাইলে নোট করে রাখতে পারেন যে বইটা কিনতে হবে, ব্যাপারটা এরকম না। তো ধন্যবাদ সবাইকে। আমরা আসলে রেগুলার এইভাবে ভিডিও দেব একদিন পর পর। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যারা বইটা কালেক্ট করতে চান তারা এই নম্বরে কথা বললে বইটা কালেক্ট করতে পারবেন। আল্লাহ হাফেজ।